স্বাস্থ্যসেবায় যতটুকু ওনারা বরাদ্দ দেওয়া হয়েছে, ঠিক মানবিক একটি হাসপাতাল যেখানে 700টা বেডের মধ্যে 180টা বেডকে ফ্রি করে রাখা হয়েছে, যেখানে গড়ে প্রতিদিন 23 জন নর্মাল ডেলিভারি ব্যবস্থা করা হয়, যেখানে প্রায় অসংখ্য হাজার মানুষকে প্রতিদিন বিনামূল্যে তাদের রোগী এবং অ্যাটেন্ডেন্টকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। এরকম একটা হাসপাতালকে শুধু 6 জন শিশু মারা যাওয়াটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, তার লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। মাননীয় স্পিকার, আমি জানতে চাই, তাহলে 300 শিশু হামে মারা গেল, তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের চিন্তা করেছেন কিনা? আমরা স্পষ্ট করি এটা কারণে একটা মানবিক হাসপাতাল, সেখানে এখন প্রায় 1000 খানেক ছাত্র আছে। আমরা অত্যন্ত দুর্ভাগ্য বশত লক্ষ্য করছি যেখানে বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কের এটা একটা মাধ্যম, সেখানে প্রায় 247 জন বিদেশি ছাত্রছাত্রী শিক্ষার্থীরা আছেন, তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। এটা বাংলাদেশের সম্পর্কে ধারণা ভালো হচ্ছে না, বিদেশে আমাদের সম্পর্কে মেসেজ ভালো যাচ্ছে না, এমনকি তারা দেখা করার সুযোগ পর্যন্ত পাচ্ছে না। সচিব মহোদয় সুযোগ দিচ্ছেন না, ডিজি মহোদয়ের কাছে সুযোগ পাওয়া যাচ্ছে না, স্বাস্থ্যমন্ত্রী সুযোগ দিচ্ছে না। এই শিক্ষার্থীদের কোথায় গিয়ে তারা দাঁড়াবে, সেই জায়গাগুলো আমাদের নির্ধারণ করা উচিত। আমরা শিক্ষার ব্যাপারে বলেছি, শিক্ষা আমরা অগ্রাধিকার নির্ধারণ করেছি। কি নির্ধারণ করেছি? শিক্ষায় আমরা যেটা নির্ধারণ করেছি, 511 কোটি টাকা নির্ধারিত থাকা উচিত সেখানে আমাদের নিয়মিত এই সমস্ত ব্যয় বরাদ্দ নির্ধারণ করার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকারের কাছে এখন সেখানে মাত্র 86 কোটি টাকা থাকার কারণে তারা নিয়মিত বেতন পর্যন্ত পরিশোধ করার সুযোগ পাচ্ছেন না। তাহলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে যাচ্ছি নাকি আমরা চিংড়ি মাছের মতো লাভ দিচ্ছি কিন্তু পিছনের দিকে যাচ্ছি? মাননীয় স্পিকার, সেটা আমাদেরকে ভাবতে হবে। সেই জায়গাটা আমরা শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি, উনি নাই। উনি বলেছিলেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 5% কথা বলেছি, 5% কথা বলেছি। উনি আমাদেরকে 3% আশ্বস্ত করেছেন। আমরা এইবার হয়তো 2% পাবো। এই যে আমরা কচ্ছপ গতিতে আগানোর প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আসলে বাস্তবে আমরা কতখানি এটা নির্ধারণ করতে সক্ষম হব? মাননীয় স্পিকার, আরেকটি বিষয় আমি আপনার সামনে স্পষ্ট করে একটু উল্লেখ করতে চাই। আমাদের এই যে বর্তমান বাজেট ব্যবস্থাপনায় আমরা যেটা রেখেছি যে আমাদের এমপিভুক্ত 2 লাখ শিক্ষক, এই এমপিভুক্ত শিক্ষকদের ব্যাপারে শুনেছি মে মাসের বেতন এখন পর্যন্ত তাদেরকে দেওয়া যায় নাই। আমরা সুখবরের কথা শুনি, কিন্তু সুখবর তো ইতিমধ্যে তাদের পরিবার পরিচালনা সহ তাদের জীবন তো প্রায় অতিষ্ঠ অবস্থা, শুধু না জীবন তাদের মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেছে। একটা পরিবার তার মায়ের চিকিৎসা করতে পারছে না, তার সন্তানদের ভরণ পোষণের ব্যবস্থা তারা গ্রহণ করতে পারছে না। সেই জায়গাগুলো আমার বোধহয় আমাদের বাজেটে যেভাবে আলোচনা হওয়ার কথা ছিল সেই আলোচনাটা আমরা নিতে পারি নাই। মাননীয় স্পিকার, আমি এবার আমার দক্ষিণ অঞ্চলের কয়েকটা বিষয় আপনার মাধ্যমে উপস্থাপন করতে চাই। আমাদের বাজেটে যেটা একেবারেই গ্যাপ হয়েছে বলে মনে হয়েছে, আমরা বিগত সরকারের সময় শুনেছি আমাদের পদ্মা সেতু হয়েছে, হোক 15,000 কোটি টাকার সেতু, আমাদের অন্তত 45,000 কোটিতে হয়েছে। এরকম আর দুর্ভাগ্যজনক পরিস্থিতি, আবার বড় যে প্রকল্পের কথা আমরা বলবো, আমরা তো সেই মানে সিঁদুরে ভয় পাওয়া মানুষ, আমরা তো এইসব ভয় পাই যে বড় বড় মেগা প্রজেক্ট হবে, বড় বড় মেগা দুর্নীতি হবে। সেই জায়গাটা থেকে আজকে আমি বলবো যে আমাদের 6 লেনের যে মহাসড়কের এই পদ্মা সেতুকে যদি বাস্তবায়ন করতে হয়, এটা যদি আমাদের অর্থবহ করতে হয়, এই অর্থবহ করার জন্য আমাদের পটুয়াখালী পর্যন্ত, আমরা কক্সবাজারের কথা জানি। আমি এই সুযোগে মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আমাদের কুয়াকাটা আমন্ত্রণ জানিয়ে রাখলাম। মাননীয় স্পিকার, আসবেন, দেখবেন যে আমাদের আজকে গাড়ির চাপ ভাঙা পার হওয়ার পর, ভাঙা পর্যন্ত মনে হয় আমরা মালয়েশিয়ায় আছি, ভাঙা পর্যন্ত মনে হয় আমরা সিঙ্গাপুরে আছি, সিঙ্গাপুর পার হওয়ার পরেই মনে হয় আমরা এখন আমাদের গ্রামের সবচেয়ে অজপরগায়ের একটা রাস্তা। ধন্যবাদ মাননীয় সদস্য। আজান পড়ে গিয়েছে, আচ্ছা 2 মিনিটে শেষ করেন, আজান দিয়ে দিয়েছে, 2 মিনিটে প্লিজ। সেই জায়গায় আমি মনে করি যে আমাদের এই 6 লেনের রাস্তা নির্ধারণ হওয়া, ট্রেন সংযোগ হওয়া এবং আমাদের কুয়াকাটা পর্যটন কেন্দ্র খাতকে যদি অর্থবহ করতে হয় সেই জায়গাটি আমাদের নির্ধারণ করে নেওয়া। মাননীয় স্পিকার, আমাদের এই বাজেটের মধ্যে আমরা যদি একটি জিনিস লক্ষ্য করি তা হচ্ছে আমাদের এই পর্যটন খাতের পাশাপাশি আমাদের পায়রা পোর্ট অত্যন্ত আর্থিক ব্যবস্থাপনার জায়গায় গুরুত্বপূর্ণ একটি খাত। সেই খাতটিকে আমদানি এবং রপ্তানি জায়গা যদি এটাকে আমরা নির্ধারণ করে নিয়ে আসতে পারতাম, সেই জায়গাটা আমরা করতে পারি না।